আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী। বাঁশখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু, বিপর্যস্ত জনজীবন। ত্রাণ ও সহায়তা মানুষের সহায়তায় 10টি পদক্ষেপ নিয়েছে সরকার, জানালেন উপদেষ্টা মাহদি আমিন। প্লাবিত এলাকা পরিদর্শনে গেলেন বিরোধী নেতা ডাক্তার শফিকুর। টিকা কার্যক্রমের ফলে হামের সংক্রমণ কিছুটা কমেছে, দাবি চিকিৎসকদের। এখনও অনেক হাসপাতালে আসছেন সুস্থতা পরবর্তী। বর্ষণে বিপর্যস্ত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনজীবন। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আজও 7 জনের মৃত্যু। পানিবন্দী মানুষের আবাদি জমিগুলো ছিল সেগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম, 3 পার্বত্য জেলা ও কক্সবাজার। পানিবন্দী লাখ লাখ মানুষ, অনেকে ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। বৃষ্টির সাথে যুক্ত হয়েছে পাহাড় ধস। পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন। জলমগ্ন ঘরবাড়িতে খাবার ও থাকার ব্যবস্থা নেই। প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে শুকনো খাবার সহ ত্রাণ সহায়তা। বৃষ্টি এখনো বন্ধ না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢল ও বানের পানিতে ডুবে 2 শিশু ধরে পানিতে তলিয়ে বান্দরবানের বিস্তীর্ণ এলাকা। টানা বর্ষণে সাঙ্গু, মাতামুহুরী আর বাকখালী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিচু এলাকাগুলো। চরম ভোগান্তিতে পানিবন্দী এলাকার বাসিন্দারা। পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় বিভিন্ন উপজেলা সহ ঢাকা চট্টগ্রামের সাথেও জেলার যোগাযোগ বিচ্ছিন্ন। বৈরী আবহাওয়ায় বিপাকে দিন এনে দিন খাওয়া মানুষ, অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে। প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে শুকনো খাবার। 5-6 দিন ধরে বৃষ্টি বর্ষা, খাইতে লইতে পারি না, কাজ নাই, খেটে খাওয়া মানুষ, খুব অসুবিধা আছে, ঘরগুলো ডুবে গেছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি সহ নিচু এলাকাগুলো জলমগ্ন অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারণে ব্যাহত যান চলাচল। খোলা হয়েছে একাধিক আশ্রয়কেন্দ্র। সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে সেনাবাহিনী। খাগড়াছড়িতে চেঙ্গি নদী ও আশেপাশের ছড়াখালের পানি কমায় শহরের নিচু এলাকার ঘরবাড়ি ও সড়ক থেকে পানি নেমেছে। শুরু হয়েছে যান চলাচল। তবে দিঘিনালার মাইনী নদীর পানিতে ছোট মেরুং ইউনিয়নে এখনও জলমগ্ন হাজারো পরিবার। থেমে থেমে চলছে বৃষ্টিপাত। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল এখনও পানিতে তলিয়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে চকরিয়ার নিচু এলাকার বাসিন্দারা। বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলের কারণে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে বাঁশখালীর গুনাগড়ি ইউনিয়নের দুর্গত এলাকা ঘুরে দেখেন তিনি। খোঁজ খবর নেন পানিবন্দী মানুষের। নগদ অর্থ ত্রাণ সামগ্রী বিতরণ করেন জামায়াতের আমির। তিনি জানান, জামায়াত সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে থাকবে। বলেন, বাড়িঘর, ফসল ও সহায় সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত 10টি পদক্ষেপের কথা জানিয়েছেন উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানান, বন্যা কবলিত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকার পরিস্থিতি টানা বর্ষণ, পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পুরো চট্টগ্রাম অঞ্চল। পানিবন্দী লাখ লাখ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, এমনটাই জানিয়েছেন তার কার্যালয়ের মুখপাত্র। কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছে। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে, গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন। সকালে মিরপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি, ইউএনও এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ রাখা হচ্ছে, দেয়া হচ্ছে প্রয়োজনীয় দিক নির্দেশনা। ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী। পরে নিজের ফেসবুকেও বিষয়টি তুলে ধরেন তিনি। জানান, চট্টগ্রামের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশিত 10টি পদক্ষেপ ও নির্দেশনা মেনেই চলছে কাজ। চিকিৎসকরা বলছেন, টিকা কার্যক্রমের সুফল মিলতে শুরু করায় হামের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে এখনও আসছে হামের নতুন রোগী।
যার মধ্যে বেশিরভাগই আসছেন হাম পরবর্তী জটিলতা নিয়ে। রাজধানীর 2টি হাসপাতাল ঘুরে মিলেছে এই চিত্র। তবে ঢাকার বাইরে এখনও শিশুরা আক্রান্ত হচ্ছে হামে। হামে আক্রান্ত ছোট্ট সন্তানকে নিয়ে মায়ের আহাজারি যেন থামছেই না। চিকিৎসক বলেছেন দ্রুতই নিতে হবে আইসিইউতে। এমন আতঙ্ক আর অসহায়ত্বের মুহূর্তে মায়ের চোখের পানি যেন হাজারো না বলা আর্তনাদের ভাষা হয়ে উঠেছে। বলছে অবস্থা বেশি ভালো না, আইসিইউতে ভর্তি করা লাগতে পারে। রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত এমন শিশু অনেক, যাদের বেশিরভাগই হাম কিংবা হাম পরবর্তী জটিলতা নিয়ে ভর্তি হয়েছে। ডাক্তার আমার বেবির কথা বলতেছে যে অতটা সমস্যা নাই, জাস্ট ওর হচ্ছে মুখটা একটু বেশি হয়েছে। ওর নিউমোনিয়া ধরা পড়ছে, পাতলা পায়খানা, তারপরে জ্বর উঠছিল, তারপরে ওইখান থেকে আবার রেফার করে ফরিদপুর থেকে এখানে পাঠিয়ে দিয়েছে ঢাকা। চিকিৎসকরা বলছেন সরাসরি হামে আক্রান্ত হয়ে নতুন রোগী অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। হামের প্রকোপটা আগের তুলনায় অবশ্যই কমেছে, তবে এখনও অল্প অল্প যে রোগীগুলো আসছে, যেগুলি খুব খারাপ রোগী, মারাত্মক সিরিয়াস রোগীগুলি আসলে আমাদের এখানে আসছে, ভর্তি হচ্ছে। ভ্যাকসিনের যে রেজাল্টটা, ইফেক্টটা তো এখনই সাথে সাথে পাওয়া যাবে না। ইমিউনিটি হওয়ার জন্য সময় লাগে, সময়টা দিতে হবে আর। এদিকে শুক্রবার ছুটি ও বৃষ্টির দিনেও যেন রেহাই নেই। রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে হামে আক্রান্ত রোগী ভর্তি লেগেই আছে। কেউ নারায়ণগঞ্জ, কেউ মাদারীপুর, কেউ বা রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে এসে ভর্তি হচ্ছেন এখানে। বর্তমানে দম নিতে পারে না, প্রচুর পরিমাণে কাশি, পাশাপাশি হামের যে লক্ষণগুলি সবই আছে। বাবুর ক্রিটিক্যাল অবস্থায় এর জন্য ভর্তি করতে হবে। ভোলাতে আমাদের স্থানীয় পর্যায়ে যেই হসপিটাল আছে ওইখানে নেওয়ার পর তারা বরিশালে আমাদেরকে যাওয়ার জন্য বলছিল, তখন আমরা ঢাকাতে চলে আসছি। টিকার কার্যকারিতা বাড়ার সাথে সাথে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বর্ষণে বিপর্যস্ত বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের জনজীবন। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আজও প্রাণ গেছে 7 জনের। সারা দেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। স্থানীয় প্রশাসন জানায় ভোর 4টার দিকে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় 3টি স্থানে পাহাড় ধসে পড়ে। এতে একই পরিবারের 3 জন সহ মৃত্যু হয় 5 জনের। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে টানা বর্ষণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি উপচে প্লাবিত জেলার নিম্নাঞ্চল, তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। পাহাড় ধস ও রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবান সদরের সাথে রাঙামাটি, চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই জায়গা পুরো পানি ভরে গেছে, গতাগত ছিল, এখানে মোটামুটি হাঁটা যেত, কিন্তু আজকে নৌকা ছাড়া কোনোভাবে উপায় নাই। এখানে আজকে 2 দিন ধরে পানি, আমরা মানুষ সহযোগিতা কিছু পাইতে হবে। আমরা অল্প বাড়াই মাছ যাতায়াত করতেছি। কক্সবাজারের চকরিয়া বড়ইতলী ইউনিয়নে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। গতরাত 1টা নাগাদ এই ঘটনা ঘটে। এদিকে টানা ও ভারী বৃষ্টিতে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দী লক্ষাধিক মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে।